আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের একটু গল্প শোনাবো। গল্পটা শুনে রাগ করবেন না। একদিন আমি বাসায় রান্না করতে পারিনি। অনেক ক্ষুধার্ত ছিলাম। পাশেই মামার বাড়ি ছিল। তাই চিন্তা করলাম যে যাই মামির হাতের একটু রান্না খেয়ে আসি। কথা বাই কাজ। মামির বাসায় গেলাম। মামির বাসায় যেয়ে দেখি মামি খাটে চিত হয়ে শুয়েছে। কি ব্যাপার? মামার সাথে ঝগড়া লেগেছে আর সারাদিন কোনো রান্নাই করেনি। তাই আজ মামা আর মামি সারাদিন উপাস। ওয়াল্লাহ, এ কি ঘটনা! আমি আসলাম, একবেলা খাইনি। তাই খাওয়ার জন্য এখানে আসি দেখে এরা সারাদিনই না খেয়েছে। যাই হোক, অনেক কষ্ট করে মামির সঙ্গে কথা বলে মামিকে ম্যানেজ করলাম। মামি, চলেন, আপনি আর আমি আপনার বাবার বাড়িতে যাই, যে ওখানে একদিন খেয়ে আসি। মামি বলল, ঠিক আছে চলো, এটাই হবে তোমার মামার শাস্তি। কথা বাই কাজ, মামি এবং আমি তার বাবার বাড়িতে গেলাম। তার বাবার বাড়িতে যাওয়া মাত্রই দূর থেকে দেখি, রাস্তার মধ্যে থেকে দেখি ফুলের মধ্যে অনেক লোক। কি ব্যাপার? হাঁটি হেঁটে একটু পৌঁছলাম। পৌঁছে শুনি তার বাবা এবং মা আত্মচিৎকার করে কান্দাকাটি করছে। কেন? নানি ডিম আর আলুর ডাল রান্না করছিল। ডিম নাকি আলুর ডালের মধ্যে পায়খানা করে দিয়েছে। এ কথা নানা নানিকে বলল, যে তুই যে ডিম রান্না করেছিস, ডিম তো আলুর ডালের মধ্যে পায়খানা করে দিয়েছে, ওই ডাল তো আমি খাবো না। এ কথায় ও কথা নাই, দুজনের বিশাল ঝগড়া। ঝগড়া করতে করতে এমন অবস্থা যে তারা 3 রাত 3 দিন থেকে না খেয়েই আসে। এই নিয়ে গ্রামে সবাই সালিশ বসেছে। হায় আল্লাহ, আমি এলাম শূন্য পথে মামির বাড়ি। মামি আসলো শূন্য পেটে তার বাবার বাড়ির। এখন দেখেছি তার বাবা মা পুরা 3 দিন থেকে শূন্যপদ। পৃথিবী কি এটাই নিয়ম? নিজের পেট ফাঁকা থাকলে সব জায়গাকে ফাঁকা হয়, অর্থাৎ নিজের পকেট শূন্য, সব জায়গাতেই শূন্য। গল্পটি কেমন লাগলো বন্ধুরা জানাবেন। যদি ভালো লাগে থাকে একটু। আবার দেখা হবে নতুন আরেকটি ছোট্ট গল্প নিয়ে।